ক্লাস 10-এর লাইফ সায়েন্স তৃতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। বংশগতীয় ড্যাশ একে অপরের পরিপূরক। বংশগতীয় বিভেদন বয়হস্যি ভয়িকা দ দন্তান্ন, বয়হস্যি ভয়িকা দ দন্তান্ন। সবুজ বর্ণান্ধতাকে বলে ড্যাশ ডিউটেরানোপিয়া। জয়হস্যি হস্য টয়কা রয়কা দন্তানের ওকা পয়হস্যি অন্তুষ্ণে আঁকা। ড্যাশ রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। হিমোফিলিয়া হয়হস্যি ময়কা ক্ষয়হস্যি লয়হস্যি অন্তুষ্ণে আঁকা। হিমোফিলিয়া রোগের লক্ষণ হচ্ছে লিঙ্গ সংযোজিত। জিউ বা রোলারের জন্য দায়ী জিন ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, অষ্টম ক্রোমোজোমে অবস্থিত। কোনো প্রজাতির মোট জিনের সমষ্টিকে ড্যাশ বলে জিন পুল। বৈকেজস্যি দন্তানা বয়হস্যুল। থ্যালাসেমিয়া জিন ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, 16তম ক্রোমোজোমে অবস্থিত। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল ড্যাশ ও ড্যাশ পৃথক ভবন সূত্র, স্বাধীন সঞ্চালন সূত্র। মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন ড্যাশ সৃষ্টি করে, সংযুক্ত কানের লতি সৃষ্টি করে। বিশুদ্ধ জীব সবসময় ড্যাশ হয়, হোমোজাইগাস হয়। একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে অ্যালিল। অজাফর আকার লয়শীল। একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কীরূপ হবে? অর্ধেক পুত্র বর্ণান্ধ হবে। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছে কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? 7 জোড়া। একটি সংকর দীর্ঘ একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হলো 50% দীর্ঘ, 50% খর্ব, 50% খর্ব। মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার প্রকাশ বৈশিষ্ট্য। রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। সন্ধ্যা মালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ 22 জোড়া। বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। নিচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ? থ্যালাসেমিয়া। নিচের কোনটি প্রকাশ গুণ তা শনাক্ত করো? বীজপত্রের বর্ণ হলুদ। RRYY জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 1 ধরনের। ক্রোমোজোমের উপরে জিনের অবস্থান বিন্দুকে কী বলে? লোকাস। মানুষের একটি অটোজোম জিন গঠিত প্রচ্ছন্ন রোগের নাম হলো থ্যালাসেমিয়া। উভয় ক্রোমোজোমে অবস্থিত জিনকে কী বলে? হোলান্টিক জিন। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও। হিমোফিলিয়া। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হচ্ছে কারণ ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই ঘটে থাকে। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের সংকরণে প্রকাশ জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকাট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়। এই ঘটনাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। উদাহরণ হচ্ছে সন্ধ্যা মালতী উদ্ভিদের লাল ও সাদা ফুলযুক্ত গাছের মিলনে প্রথম জন্মতে সমস্ত ফুল উৎপন্ন হয়, এই গোলাপি ফুল উৎপন্ন হয়। প্রকটন কাকে বলে? যৌন জননের সময় জীবের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকটন বলা হয়। জিনগত পরিবর্তন প্রকটনের কারণ। প্রকাট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটালে যে বৈশিষ্ট্যটি এফ জন্তুতে বা প্রথম অপত্য বংশে প্রকাশ পায় তাকে প্রকাট বৈশিষ্ট্য বলে। অন্যদিকে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না সুপ্ত অবস্থায় থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। বংশগত একককে মেন্ডেল কি বলেন? ফ্যাক্টর বলেন। বিশুদ্ধ জীব কাকে বলে? কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ জীব বলে। সংকর জীব ও সংকরণ কাকে বলে? দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। সংকর জীব সৃষ্টির পদ্ধতিকে সংকরণ বলে। রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে? মহারানী হিমোফিলিয়া এ মহারানী ভিক্টোরিয়ার পরিবারে প্রথম দেখা যায়, তাই এই রোগকে রাজকীয় হিমোফিলিয়া বলে। মেন্ডেলের একসঙ্গ জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত? 3:1। লম্বা ও বেটে 3:1। পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চালিত হয় কেন? যৌন জননের সময় পিতা এবং মাতা দিয়ে উৎপন্ন গ্যামেট
মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্যজীব সৃষ্টি হয়। সমসংখ্যক জীব কাকে বলে? কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে হোমোজাইগাস জীব বলে বা সমসংখ্যক জীব বলে। বর্ণান্ধতা কি? মানুষের এক্স ক্রোমোজোমের একটি জিনের পরিবর্তনের জন্য চোখের রেটিনায় কোনো কোষে অপসীন প্রোটিনের ত্রুটি দেখা যায়, ফলে মানুষ লাল, সবুজ বা কোনো কোনো ক্ষেত্রে নীল বর্ণ চিনতে পারে না। আর অ্যালিল কাকে বলে? সমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে? ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ এবং জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে। মেন্ডেল তার পরীক্ষায় কেন মটর গাছকে ব্যবহার করেছেন? মটর গাছ নির্বাচনের কারণ মটর গাছ সহজে কম স্থানে প্রতিপালন করা হয় ও মটর গাছ প্রজননক্ষম ও বিশুদ্ধ। অল্প সময়ে প্রচুর অপত্য উৎপন্ন হয়। মটর গাছে সহজে সংখ্যান ঘটানো যায়। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লুকাস। মানুষের একটি অটোজোম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম কি? থ্যালাসেমিয়া। ওভাই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? হোল্যান্ডিক জিন। এক লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও। হিমোফিলিয়া। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে। কোন জিন ঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। কোন জিন ঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। মেন্ডেলের একসঙ্গ জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাতটি হল 1:2:1। মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার প্রকট বৈশিষ্ট্য। রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। সন্ধ্যা মাহত উদ্ভিদে কি ধরনের বংশগতি দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা। মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা 22 জোড়া। বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। নিজের কোনটি অটোজোম জিন ঘটিত রোগ? থ্যালাসেমিয়া। নিজের কোনটি প্রকার গুণ তার শনাক্ত করা বীজপত্রের বর্ণ হলুদ। আর ওয়াই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? এক ধরনের। কোন প্রজাতির মোট জিনের সমষ্টিকে বলে জিন পুল? আলফা থ্যালাসেমিয়া জিন ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত 16তম। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল পৃথক ভবন সূত্র ও স্বাধীন সঞ্চালন সূত্র। মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন সংযুক্ত কানের লতি সৃষ্টি করে। বিশুদ্ধ জীব সবসময় ড্যাশ হয়, হোমোজাইগাস হয়। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ। বংশগতি ও বিভেদন একে অপরের পরিপূরক। সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটেরানোপিয়া। ড্যাশ রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়। জিহ্বা রোলারের জন্য দায়ী হলো 8ম ক্রোমোজোমে অবস্থিত। মানুষের ওয়াই ক্রোমোজোমে ড্যাশ জিন বর্তমান, 231টি জিন বর্তমান। কোন প্রজাতির মোট জীবের সমষ্টিকে ড্যাশ বলে? জিন পুল বলে। কোন প্রজাতির মোট জিনের সমষ্টিকে ড্যাশ বলে? জিন পুল বলে। আলফা থ্যালাসেমিয়া জিন ক্রোমোজোমে অবস্থিত 16তম। মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল পৃথক ভ্রমণ সূত্র, স্বাধীন সঞ্চালন সূত্র। মানুষের ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন সংযুক্ত কানের লতি সৃষ্টি করে। বিশুদ্ধ জীব সবসময় হোমোজাইগাস হয়। একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা হবে অর্ধেক পুত্র বর্ণান্ধ। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটা লাল, সবুজ। মেন্ডেলের পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেছেন? 7 জোড়া। একটি সংকর এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হবে 50% দীর্ঘ, 50% খর্ব। ক্রোমোজোমের উপর জিনের অবস্থা বিন্দুকে কি বলে? লুকাস। মানুষের অটোজোম জিন ঘটিত প্রচ্ছন্ন রোগের নাম থ্যালাসেমিয়া। ওভাই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলে হোল্যান্ডিক জিন। একই লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ হল হিমোফিলিয়া।
মেন্ডেলের এক সংখ্যা জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনু জিনোটাইপ অনুপাতটি হল 1:2:1। কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় থ্যালাসেমিয়া। কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় থ্যালাসেমিয়া। রাত কানাকের বংশগত রোগ মিথ্যা। মানুষের ক্ষুদ্রতম জিনটি হলো JFY সত্য। জিনগুলি যখন খুবই কাছাকাছি থাকে তখন তাকে বলে রূপান্তর মিথ্যা। টেস্ট কোয়াশের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী মেন্ডেল সত্য। এক্স ক্রোমোজোম আক্রোসেন্ট্রিক সত্য। ওয়াই ক্রোমোজোম সাব মেটাসেন্ট্রিক মিথ্যা। দ্বিসংকর জননের টেস্ট কোয়াশ অনুপাত 1:1:1:1 সত্য। মেন্ডেল তার গবেষণার কাজে গিনি পিগ ব্যবহার করেন মিথ্যা। বংশগতীয় বিভেদন একে অপরের পরিপূরক সত্য। সংলগ্ন কানের লতি প্রকার চরিত্র মিথ্যা। নীল মণিযুক্ত চোখ প্রকার চরিত্র মিথ্যা। জিনের যে স্থানে ক্রোমোজোম অবস্থান করে তাকে লোকাস বলে মিথ্যা। TTXXTT হল টেস্ট কোষ সত্য। সন্তানের লিঙ্গ নির্ধারণে মাতাই প্রধান ভূমিকা নেয় মিথ্যা। অসম্পূর্ণ প্রকৃতিতে কাকে বলে? বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরণে প্রকার জিনটি সম্পূর্ণরূপে প্রকাশ না পাওয়ায় জীবের প্রকাট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাকে বলে অসম্পূর্ণ প্রকারতা। প্রকারণ কাকে বলে? যৌন জন্মের সময় জিনের পরিবর্তনে বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে প্রকারণ বলে। প্রকার বৈশিষ্ট্য কাকে বলে? দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটালে যে বৈশিষ্ট্যটি F জনুতে প্রকাশ পায় তাকে প্রকার বৈশিষ্ট্য বলে। বংশগতির একককে মেন্ডেল কি বলেছেন? ফ্যাক্টর। বিশুদ্ধ জীব কাকে বলে? কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ জীব বলে। সংকর কাকে বলে? দুটি বিশুদ্ধ বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলে। পিতামাতার বৈশিষ্ট্য অপত্যে সঞ্চারিত হয় কেন? যৌন জন্মের সময় পিতা এবং মাতার দেহে উৎপন্ন গ্যামেট মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে বিভাজনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়। মেন্ডেলের এক সংখ্যা জনন পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কত? 3:1। ফিনোটাইপ অনুপাত লম্বা বেড়ে 3:1। জিনোটাইপ অনুপাত বিশুদ্ধ লম্বা সংকর লম্বা বিশুদ্ধ বেটে 1:2:1। সমসংখ্যক জীব কাকে বলে? কোনো জীবের ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একই প্রকার জিন থাকলে তাকে হোমোজাইগাস বা সমসংখ্যক জীব বলে। অ্যালিল কাকে বলে? সমসংখ্যক ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ এবং জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে জিনোটাইপ বলে। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নিয়েছেন? মটর গাছ নির্বাচনের কারণ মটর গাছ সহজে কম স্তরে প্রতিপাদন করা হয় ও মটর গাছ স্বপ্রজননক্ষম এবং বিশুদ্ধ অল্প সময় প্রচুর অপত্য উৎপন্ন হয়। মটর গাছে সহজে সংকরণ ঘটানো সম্ভব। রচনাধর্মী প্রশ্নের উত্তর হলো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, তোমার উত্তরগুলো পড়ে নেবে। মেন্ডেলের সফলতার কারণ কি? মেন্ডেলের পরীক্ষার জন্য মটর গাছ কেন বেছে নেন? এক সংখ্যা জনন বা মোনোহাইব্রিড কোয়াশ কাকে বলে? থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়? মেন্ডেলের এক সংখ্যার পরীক্ষার্থী চিকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করে মেন্ডেলের সফলতার কারণ কি? মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম কি? মেন্ডেলের বংশগতির দুটি বিবৃতি করো। এখানেই তাহলে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমাদের কেরিয়ারটা খুব ভালো হোক, তোমার জীবনে লাইফে খুব ভালোভাবে ইমপ্রুভমেন্ট হোক, তোমাদের সব কিছু তোমাকে ভালোভাবে কেরিয়ার একটু ব্রাইট হোক, এটাই আমি কামনা করি। আর মনোসংযোগ দিয়ে ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা বেশ মনোসংযোগ করে শান্ত পরিবেশে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তাতে তোমাদের পড়াশোনা করে তোমরা খুব বড়ো হও, এটাই আমি চাই। আর তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, আমার প্রশ্নের উত্তরগুলো যেগুলো বলেছি সেগুলো খাতায় লিখেছে তো সেগুলো ভালো করে পড়ো এবং তোমরা আমাকে কমেন্ট পাঠাও। আর সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও, তোমরা কিন্তু ভুলে যেও না, ঠিক আছে?